হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, সকালবেলা এখন একটু আগে অনেকটা সকালে ঘুম থেকে উঠতাম, আর এখন ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। ঘুমোতে ঘুমোতে আগে তো তাড়াতাড়ি শুয়ে পড়তাম রাতে, আর এখন একটু শুতে দেরি হয়ে যায়, ওই জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। তো সকালবেলার কাজকর্ম সব ছেড়ে নিয়েছি, 8:30 মতো বাজে এখন। আর দেখো, চা খাওয়া হয়ে গেছে আমার। চা করলো, চা খেলাম। আর এখানে দুধ জ্বালাতে বসিয়েছি। দেখো, কালকের দুধ ছিল আর আজকের দুধ দুটো দিয়ে বসিয়ে দিয়েছি। কালকের দুধটা খাওয়া হয়নি, ওই জন্য তো দুধটা জ্বালাচ্ছি এখন। জ্বালিয়ে রেখে দেবো। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর ঠিক আছে। আর আজকের দুধ এখনও আনা হয়নি, আসবে দুধ। কালকের দুধ বলছি, আজকের দুধ এখনো আসেনি। কালকের দুধটাই আজকে জ্বালাচ্ছি, বলা ভুল হয়ে গেছে। আজকের দুধ এখনো আসেনি। তো ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। এরপরে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটা বাড়িতে মিস্ত্রি আছে, কাজ করছে। তো ওইদিকে তোমার নতুন করে ল্যাট্রিন বাথরুম সব বানানো হচ্ছে, তো বাইরের দিকে ওই কাজ করছে। ওই জন্য আবার রান্না বান্না করব, মিস্ত্রিকেও খেতে দিতে হবে। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার পরে। এবার দেখো বন্ধুরা, আমি একটু কাজ করে নিয়েছি। এই চেয়ারগুলো এলোমেলো হয়ে রয়েছে, টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। এই ডিমগুলো ধুতে হবে, আমি ডিমের পেটি থেকে বের করে রেখেছি, ট্রে থেকে। আর এই চেয়ারগুলো এলোমেলো হয়ে রয়েছে কেন জানো? আমি নিচে দিয়ে না আজকে সার্ফে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে স্কচব্রাইট দিয়ে পুরো মেঝে একদম পরিষ্কার করেছি। কেননা মেঝে একদম চিটচিট করছিল, অনেকদিন পরিষ্কার করা হয় না। তো রান্নাঘর তো একটু তেল মশলাও ছড়াই করে খাবার দাবার পরে, তো একটু ভালো করে না মুছলে মাঝে মধ্যে হয় না। ওই জন্য চেয়ারগুলো সরিয়ে সরিয়ে আমি ভালো করে স্কচব্রাইট দিয়ে সার্ফের জল দিয়ে ভালো করে ডলে ডলে ঘষে ঘষে ধুয়েছি। একদম মেঝে পুরো চকচকে হয়ে গেছে। দেখো, পাথরগুলো পুরো চকচক করছে। এবার চেয়ারগুলো যেখানকার চেয়ার সেখানে সরিয়ে সরিয়ে রাখছি। জিনিসগুলো সব এলোমেলো হয়ে আছে, তাই সব গুছিয়ে নিলাম। চলো পরবর্তী স্টেপে ফিরে। তো দেখো, অনেকটা সময় পরে আসলাম বন্ধুরা। দেখো, এখানে চালটা ধুয়ে রেখেছি আমি, তো ভাতটা বসাবো। আজকে কটা বেশি করে রান্না করতে হবে, তো একজনের বেশি। দেখো অবস্থা, আমি 1 হাঁড়ি জল বসিয়ে দিয়েছি। কি অবস্থা, জলটা কমাইনি, আমি রান্না বসিয়ে দিয়েছি। জলটা কমাতে আমি হাঁড়ি ভরে টিউবওয়েল থেকে জল নিয়ে এসেছি, সেইভাবে হাঁড়ির মধ্যে ভরে আমি বসিয়ে দিয়েছি। দেখো, জলটা আমি কমিয়ে দেবো। তো ঠিক আছে। আর আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্নাবান্না সব। দেখি কি রান্নাবান্না করি, জানি না এখনও। বাজারে গেছে, বাজার থেকে আসবে। এখানে আমি মটর ডাল বসিয়েছিলাম, দেখো সিটি লাগিয়ে রেখেছি। মটর ডাল তো করব। আর বাজার থেকে সবজি নেই, ফ্রিজে একদম সবজি নেই, তো সবজি আনতে গেছে। সবজি আনলে তারপরে গিয়ে সবজি করব। দেখি কি করি, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর জলটা কমিয়ে নিই, আমি আগে 1 হাঁড়ি জল বসিয়ে দিয়েছি, পরে আবার দেখা হচ্ছে। দেখো, এখানে আমি রান্না করছি কি, দেখো এখানে একটা সবজি আছে, সব ডাল বড়ি, তোমার পালং শাক, ওলকপি, বেগুন, তারপরে গিয়ে গিয়ে আলু আছে, সব কিছু দিয়ে একটা পাঁচমেশালি সবজি করছি। এই সবজিটা খেতে দারুণ টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে। আর দেখো, এখানে পনির কেটে রেখেছি, পনিরটাও রান্না করতে হবে। পনিরটা পরে রান্না করব, কেটে রেখেছি, কেটে রেডি করে রেখেছি। আর এখানে দেখো মশলা করে রেখেছি, অল্প মশলা, তো দেখো পুরো ইসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা হয়ে রয়েছে, দেখো পুরো একদম। এবার এখানে তোমার ভাতটাও হয়ে গেছে। দেখো, আমি ভাতটাও নামিয়ে রেখেছি, উপর দিয়েছিলাম, উঠিয়ে রেখেছি। আর এইদিকে তোমার পনিরটা আমি কেটে রেডি করে মশলা করে রেখে দিই, পরে করব, তাই না? ঠিক আছে। এবার দেখো, এদিকে ডালও হয়ে গেছে আমার, মটর ডাল করেছি। এই যে তখন বললাম না সিটি লাগিয়েছি রেখেছি, এখানে মটর ডালটা হয়ে গেছে। আর ওইদিকে সবজি হচ্ছে, ডালটা সবজিটা করছি, পনিরটা একটু পরে করব। আমি কেন পরে করব সেটাও বলছি, চলো। এখনই করে রাখতে পারতাম, কিন্তু দেখো এখানে আমি কাবলি ছোলা ভিজিয়েছি। কাবলি ছোলাটা একটু দেরি করে ভিজানো হয়েছে, তো তাই কাবলি ছোলাটা ভিজে গেছে। দেখো, অনেকটাই ভিজে গেছে, পুরো ভিজে গেলে তারপর রান্না করব। এবার দেখো, এই ফ্রিজে না আমি এইটা তুলে রাখবো, তোমার ফ্রিজ থেকে
আমি একটা টমেটো নিয়ে নেব, মানে কাবলি ছোলাটা রান্না করার জন্য একটা আর টমেটোগুলো দেখো কি দারুণ দেখতে। তো আমি শুধু দেখছিলাম, একদম মানে লাল আর খুব সুন্দর গুড ফ্রেশ আফটারনুন একদম। বন্ধুরা, দেখো তো আমার স্নান টান করে চলে এসেছি, স্নান করা হয়ে গেছে, এখন 1:30 বাজে। আর 1:30 বাজে আমার কিন্তু এখনো রান্না পুরো কমপ্লিট হয়নি। আমি তখন ডাল সবজি করে চলে গেছিলাম, আসলে বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান আসছে, আমাদের ঠাকুরের মন্দিরের অনুষ্ঠান আসছে, ওই জন্য বাড়িতে একটু কাজ আছে, একটু কাজ করছিলাম, ওই জন্য আর রান্নাটা কমপ্লিট করতে পারিনি। এবার যাব রান্নাঘরে, রান্নাটা পুরো কমপ্লিট করব। তখন শুধু বললাম তো ডাল সবজি করে রেখেছি, এখন পনিরটা রান্না করব। আর পুজো টুজো করে চলে এসেছি, ঠাকুরের পুজো করে চলে এসেছি, একটু কাজ করছিলাম তো, আর না হলে দেরি হয়ে যেত। তো এখনই স্নান করে উঠলাম, এখন 1:30 বেজে গেছে। তারপরে গিয়ে আবার পরে কথা বলবো। আর চলো রান্নাঘরে যাই, আমার সাথে তোমরাও চলো। তো আমি দেখো যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমি না একদম মানে রেডি করে রেখে গেছিলাম সব কিছু। গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়নি, মোছা হয়নি। দেখো আবার রান্নাটা করব বলে গ্যাস ট্যাস এখনও পরিষ্কার করিনি, দেখেছো সব তেল চিটে হয়ে রয়েছে। এখানে পনিরের আলুটাও আমি ভেজে রেখেছি, এখানে পনিরটাও আমি ভেজে রেখেছি, আর এখানে দেখো এই মটরটাও সেদ্ধ করে রেখেছি। দেখি মটরটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মটর না, সরি, কাবলি চানাটাও দেখো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এই রেডি করা আছে না, খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। একটু গরম জল করে নেব, মশলাও করা আছে, ফটাফট হয়ে যাবে। তো ঠিক আছে, আমি রান্নাটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এবার আমি রান্না করতে শুরু করেছি। এখানে মশলা দিয়ে দিয়েছি, তো এদিকে সব আছে। আর এই বাসন কটা আমি ধুয়ে নেব। কটা বাসন জমে গেছে, এই কটা মানে এটা বসিয়ে দিয়ে, রান্নাটা বসিয়ে দিয়ে বাসনটা ধুয়ে নেব। তো ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো একটু শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠলেই তো কেমন লাগে জানো, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা তো পেরিয়ে গেছে। আর দেখো আমার যা চা করেছে, চা খাবো এখন। এই যে আমাকেও দিয়েছে, ওরাও খাচ্ছে। আর স্যার এসেছেন পড়াতে, মেয়ে মানে তৃষাকে আর মিমিকে, ওপরে ওরা পড়ছে, ওই জন্য চা করতে গেছিলো একবারে। আমাদের জন্য লিকার চা করেছে, আর স্যারকে দুধ চা করে দিয়েছে। এখন চাটা খাবো, চাটা খেলে একটু ফ্রেশ লাগবে। আর একটু শুলে না, আর ওই শীতের দিনে অবেলায় না শুলে পরে একদম ভাল লাগে না, শুয়েছি যেন কেমন অসুস্থ অসুস্থ লাগছে, মনে হচ্ছে কি আমি খুব অসুস্থ, সেটাই মনে হচ্ছে। তো চাটা খেয়ে নিই, ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি, অনেকক্ষণ দেখা হয় না। তো ঠিক আছে বন্ধুরা, তো চাটা খাই এখন, আবার পরে দেখা হবে। চাটা খেলে একটু মাথাটা ছাড়বে, মাথাটা যেন কেমন ব্যথা ব্যথা করছে। আর শীতের দিনে একটু সন্ধ্যাবেলায় চা না খেলেও ভালো লাগে না, তাই না? ইচ্ছাই করছে না উঠতে, মনে হচ্ছে কি শুয়েই থাকি, একদম ইচ্ছা করছে না উঠতে। এখনো যেন ঘুম কাটেনি, মনে হচ্ছে আমার চোখে ভর্তি ঘুম এখনো। তো ঠিক আছে, পরে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, ডিনারের সময় হয়ে গেছে, চলে আসলাম ডিনার করতে। সবারই খাওয়া হয়ে গেছে, আমি একটু দেরি করে খাচ্ছিলাম। আমার ছেলে একটু মানে পাশে এক জায়গায় ফাংশান হচ্ছে, সেখানে একটু ফাংশান দেখতে গেছে, সরস্বতী পুজো উপলক্ষে ফাংশান হচ্ছে। তাই ভাবছিলাম ও আসলে খাবো, ওই জন্য আর আসছে না বলে, তো ভাবলাম যে ওর খাবারটা গুছিয়ে রেখে আমি খেয়ে নিই। রাত হয়েছে অনেকটা, এখন 11টা বাজে, 11টা বেজে গেছে। আর এখানে দেখো তো রুটি রয়েছে তো কাবলি, দুপুরবেলায় যে কাবলি ছোলা দিয়ে পনিরটা রান্না করেছিলাম, সেই কাবলি পনির অনেকটাই রান্না করেছিলাম, দুধটা ফ্রিজে তুলে রাখবো আমি। তো সেই পনিরটা অনেকটাই করেছিলাম, সেটা ছিল, সেটা দিয়ে রুটি দিয়ে খাবো। আর খেজুরের গুড় ছিল ওই প্লেটে, মনে হয় আমার দেওর খেয়েছে হয়তো, আমি জানি না ঠিক। এই যে আমার খাবারটা নিয়ে নিলাম, আর এখানে আমার ছেলের খাবারটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি, গুছিয়ে ঢেকে রেখে দেবো। আর আমারটা ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। গুড নাইট সবাই।